প্রতি বছরই পয়লা এপ্রিল আসে আমাদের জীবনে এক পশলা হাসি আর মজা নিয়ে। একে অপরকে বোকা বানানো, ছোটখাটো প্রাঙ্ক করা, এমন করেই সারা বিশ্বে পালিত হয় এপ্রিল ফুল। কিন্তু আপনি কি জানেন, এই হাসি ঠাট্টার আড়ালে চাপা পড়ে আছে এমন কিছু ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোমও শিউরে উঠতে পারে। কেউ বলে এটা ক্যালেন্ডারের ভুল, আবার কেউ বলে এটা হাজারো মানুষের আর্তনাদ। আজকের ওয়ান দিস ডে টাইমলাইনে উন্মোচন করব এপ্রিল ফুলের সেই অজানা রহস্য আর ভয়ঙ্কর সত্য ইতিহাস। এপ্রিল ফুল নিয়ে সবচেয়ে প্রচলিত ধারণাটি শুরু হয় 1582 খ্রিস্টাব্দে, যখন ফ্রান্স জুলিয়ান ক্যালেন্ডার ছেড়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। আগে নতুন বছর পালিত হতো পয়লা এপ্রিল, কিন্তু ক্যালেন্ডার বদলে যাওয়ায় নতুন বছর চলে আসে পয়লা জানুয়ারিতে। আর যারা এই খবর জানতো না বা পয়লা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে মানতে চাইতো না, তারা তখনও এপ্রিলের প্রথম তারিখেই নতুন বছর উদযাপন করত। আর তখনই চতুর লোকেরা এইসব লোকদের নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। তাদের পিঠে কাগজের মাছ লাগিয়ে দিয়ে বলতো এপ্রিল ফিশ। এভাবেই তারা হাসি ঠাট্টার মাধ্যমে মানুষকে বোকা বানাতো। গল্প কিন্তু এখানেই শেষ নয়, এর রহস্য আরো গভীরে। এপ্রিল ফুল নিয়ে ইন্টারনেট এবং অনেক ধর্মীয় আলোচনায় একটি ভয়ঙ্কর ইতিহাস ঘুরে বেড়ায়। বলা হয় 1492 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের পতনের সময় রাজা ফার্দিন্যান্ড এবং রানী ইসাবেলা যখন গ্রানাডা দখল করে, তখন তারা হাজার হাজার মুসলমানকে ধোঁকা দিয়ে জাহাজে তুলে দিয়েছিল, এই বলে যে তারা মুসলমানদেরকে নিরাপদ আশ্রয় পৌঁছে দিবে। কিন্তু মাঝ সমুদ্রে সকল মুসলমানদেরকে বোকা বানিয়ে জাহাজে আগুন ধরিয়ে সকলকে পুড়িয়ে মারা হয়। আর সেই দিনটিই নাকি ছিল এই পহেলা এপ্রিল। তবে ঐতিহাসিকবিদদের মতে গ্রানাডার পতন ঘটেছিল জানুয়ারির 2 তারিখে। তবুও মুসলিম বিশ্বের অনেক মানুষ এই দিনটিকে শোকের এবং সচেতনতার প্রতীক হিসেবে দেখেন। সত্যিই কি তবে এই হাসি ঠাট্টার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর আর্তনাদের ইতিহাস? এপ্রিল ফুল নিয়ে রহস্যের শেষ এখানেই নয়। প্রাচীন রোমে হিলেরিয়া নামে একটি উৎসব পালন করা হতো, যেখানে মানুষ ছদ্মবেশ ধারণ করে একে অপরকে বোকা বানাতো। অনেকে মনে করেন এই উৎসবটি ছিল প্রকৃতির খামখেয়ালির প্রতীক। যদিও শীতের বিদায়ে এপ্রিলের শুরুতে যখন বসন্তের আগমন ঘটে, তখন আবহাওয়া যেন মানুষকে ধোঁকা দেয়। এপ্রিল ফুলের আসল সত্য তবে কোনটি? এটা কি কোনো রাজকীয় ষড়যন্ত্র, নাকি ক্যালেন্ডারের ভুল, নাকি কেবলই প্রাচীন প্রথা? সত্য যাই হোক না কেন, এপ্রিল ফুলের এই উৎসব কোনো ভালো বার্তা বহন করে না। কারণ একটি সাধারণ মজা অন্যের কষ্টের বা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতিহাসের সময়ের আড়ালে অনেক কিছুই ঢাকা পড়ে, আমরা শুধু তার ধুলো ঝেড়ে সামনে আনি। আপনি কি মনে করেন, এপ্রিল ফুলের এই উৎসবের পিছনে কি সত্যি কোনো ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। জ্ঞান বিজ্ঞান আর ইতিহাসের রোমাঞ্চকর অধ্যায়গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।